হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খান এবং নিশোকে একসঙ্গে দেখা গেছে। এটা একটা পজিটিভ সাইড। এই দুইজনকে আগে কখনোই কিন্তু একই ফ্রেমে একই স্টেজে দেখা যায়নি এবং সহসা দেখা যাবে সেরকম আশাও কিন্তু আমরা কখনো করিনি। প্রিয়তমা সিনেমা রিলিজ করার সময় আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাও রিলিজ পেয়েছিল একই সময়ে, এবং তখন এই সিনেমাটি নিয়ে দুইজন নায়কের মধ্যে অনেক কাদা ছোড়াছড়ি হয়। স্পেশালি কাদা ছোড়াছড়িটা এক সাইড থেকেই হয়েছিল, দুইটা টিমের পক্ষে। শাকিব খানের সাইড থেকে আসলে সেরকম আমরা কিছু দেখিনি, কিন্তু আফরান নিশো অনেক বিতর্কিত মন্তব্য সে সময় করেছিলেন। সেই ঘটনার জের ধরে শাকিব খানের ভক্ত যারা আছে তারা নিশোর উপর মহাক্ষিপ্ত হয়ে যায় এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই ক্ষিপ্ততার প্রমাণ কিন্তু তারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে দিয়েছে। এই বছর এসে যখন দাগি সিনেমাটা রিলিজ হতে যায় তখন আমরা দেখেছি আফরান নিশো তার আগের অবস্থান থেকে সরে এসেছেন এবং তিনি বিভিন্নভাবে শাকিব খানের প্রশংসা করেছেন। ইনডিরেক্টলি তিনি কিন্তু তার কাছে ক্ষমাও চেয়েছেন, এবং আমরা রিসেন্টলি শুনেছিলাম আলফা আই এর পক্ষ থেকে শাকিব খান এবং নিশোকে নিয়ে তারা বসার চেষ্টা করেছিল, এবং এমনও গুজব শোনা গেছে যে ওখানে শাকিব খান তার সাথে বা নিশোর সাথে কথা বলার ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিলেন না। তো এখন যেহেতু তারা মেরিল প্রথম আলো স্টেজে একসাথে পারফর্ম করেছেন, একই স্টেজে দাঁড়িয়ে পাশাপাশি, যেখানে নিশো হোস্ট ছিলেন, তার সাথে ফারিন ছিলেন হোস্ট, এবং শাকিব খান এখানে একজন পারফর্মার ছিলেন। তিনি অ্যাওয়ার্ড রিসিভ করেছেন। শাকিব খানের তুফান সিনেমার যে টাইটেল ট্র্যাক লাগে উড়াধুরা, সেই গানের সাথে কিন্তু নিশোকে নাচ করতেও দেখা যায় একই স্টেজে। ফারিনের দুই হাত ধরে দুজন দুই পাশে নাচ করেছেন। সো এ থেকে কিন্তু বোঝা যায় যে তাদের মধ্যে যে শীতল সম্পর্কের কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনি, স্পেশালি ফ্যান ফলোয়ারদের মধ্যে যেই বাকযুদ্ধ হয়, সেটা আসলে তার কোনো সেই লেভেলের ভিত্তি নেই। শাকিব খান অনেক সিনিয়র একজন শিল্পী, আফরান নিশো একজন নতুন শিল্পী। তার তুলনায় মাত্র 2টি সিনেমা করেছেন নিশো, আর সেদিকে শাকিব খান 200-র উপরে সিনেমা করেছেন। সো দুজনের সাথে আসলে কম্পারিজন ওভাবে হয় না। শাকিব অনেক সিনিয়র, নিশোর থেকে বয়সেও সিনিয়র হবেন, প্লাস অভিনয় জগতে তো অবশ্যই সিনিয়র। সেই ক্ষেত্রে নিশো পরিপূর্ণভাবে তাকে এখন সম্মান করছেন। তার ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং এখন তিনি তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। সো আমরা অবশ্যই নিশোকে অ্যাপ্রিসিয়েট করি, এবং তারা দুইজন যে একই স্টেজে পারফর্ম করেছেন সেটাও কিন্তু আমাদের জন্য পজিটিভ বার্তাই বহন করে। এখন অনেকে এরকম বলছে যে শাকিব নিশোর দিকে তাকায়নি, নিশোকে একদমই পাত্তা দেয়নি। আসলে ওইখানে সে যেহেতু পুরস্কার রিসিভ করতে গিয়েছিল, তার কিন্তু এদিক ওদিকে তাকানোর কথাও না, তার দৃষ্টি ছিল অডিয়েন্সের দিকে। অন্যদিকে গান যখন পারফর্ম হয় তখনও তিনি তার দুই পাশে অন্যান্য শিল্পীদের নিয়ে পারফর্ম করছিলেন, নাচ করছিলেন। সে সময় নিশো সাইড থেকে নাচ করছেন কি করেনি, মানে তার দিকে তাকানোটা ম্যান্ডেটরি কিছু ছিল না ওই সময়, যেহেতু সে পাশে দাঁড়িয়ে পারফর্ম করছিল এবং শাকিব খানের নজর ছিল সামনের দিকে। সো এখানে বিতর্ক করার আসলে কোনো এলিমেন্ট আছে বলে আমার মনে হয় না, আর আমরা বিতর্কের দিকে যেতেও চাই না। বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুব বড় ইন্ডাস্ট্রি, সেরকম কিন্তু বলা যাবে না। সেই অনুপাতে শিল্পীও কম এবং সিনেমার সংখ্যা তো আরও কম। তো অল্প সংখ্যক যেসব শিল্পীরা কাজ করেন তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ জিয়ে থাকে এবং তার জের ধরে ফ্যানরা যারা আছে তারাও যদি লড়াই করতে ব্যস্ত থাকে, সেটা কিন্তু কখনোই ভালো দেখায় না। সো আমার মনে হয় দুইজন শিল্পীর যে দায়িত্বশীল আচরণ আমরা দেখেছি মেরিল প্রথম আলোর মঞ্চে, একই ধরনের দায়িত্বশীল আচরণ আমরা ফ্যানদের কাছ থেকেও পাবো। তো এটাই ছিল আর কি এই বিষয়ে ডিসকাশন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত পিস।